আসসালামু আলাইকুম। আমি যার উপরে হাঁটছি এটি হচ্ছে, যারা এখানে এসেছিলেন তারা অবশ্যই চিনবেন। এটি মাস্তানগড়ের রাজা পরশুরামের বিশাল এরিয়া জুড়ে এই প্রাচীরটি, অর্থাৎ এই প্রাচীরটি এদিক দিয়ে অনেক দূর পর্যন্ত গেছে, কয়েক কিলো হবে। একটু জুম করে দেখাই, মানে অনেক দূর পর্যন্ত এই প্রাচীরটি গেছে, কয়েক কিলো হবে। এর ভিতরে এটি হচ্ছে বাইরের অংশ, এই যে রোড, এটি বাইরের অংশ। সেখান থেকে এই প্রাচীরটি যার উপরে হাঁটছি, আর এটি হচ্ছে তার ভিতরকার অংশ। তো এর ভিতরে অবশ্য কৃষি চাষ করা হয়। এখানে অনেকেই আসছে, এর মধ্যে আজকে সরকারি ছুটির দিন হয়, অনেকেই আসছে। এখন বিষয়টি হচ্ছে, দেখুন যার উপরে হাঁটছি কতশো বৎসর আগের এই ইতিহাসটি আমি না জেনেই ভিডিওটি করছি বা কথা বলছি। অর্থাৎ এটি কতশো বৎসর আগের পুরাতন ঐতিহ্য আমি সত্যি জানি না, কিন্তু আজও তা মজবুত রয়েছে, আজও মজবুত রয়েছে। সত্যি অবিস্ময়কর হইলেও সত্যি যে এখনও অনেক রাজপ্রাসাদ রয়েছে আমাদের দেশে, যেখানে রাজারা বাস করত। এটি তো কেবলমাত্র একটি প্রাচীর মাত্র, এটি অন্যথায় কিছু না। এটি কেবলমাত্র একটি প্রাচীর। তো সেই প্রাচীর দেখুন, এর যে ইটগুলো, এখানে কিন্তু সিমেন্ট ছাড়া, আমরা জানি যে এই যে নির্মাণগুলো সিমেন্ট ছাড়া, কোনো সিমেন্ট দেওয়া হয়নি, শুধু চুন সুরকি। এই ইটের যদি মাপগুলো আমি বলি, এখনকার বর্তমান ইটের চেয়ে অনেকটা আকারে ছোট। এবং আমরা যেভাবে এখন বাড়ি কিংবা দেয়াল যে কাজের জন্যই হই না কেন আমরা ইট ব্যবহার করি, সেখানে অবশ্যই বালি সিমেন্ট ব্যবহার করি। এগুলি করার পরও কত বৎসর কিংবা কতশো বৎসর যাবে আমি জানি না, তবে এগুলি দেখুন কতশো বৎসর আগের এই ঐতিহ্যগুলো এখনও ভাই এতটা মজবুত, যা আপনি এখানে নয়, আপনি যেখানেই আছেন সেখানে যদি রাজাদের মহল কিংবা রাজাদের প্রাসাদ থাকে তো আপনি সেখানে গিয়ে দেখতে পারেন, এরকম টাচ করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার কাছে সবচেয়ে যেটি ভালো লাগছে, যে মজার বিষয়টি, সেটি হচ্ছে সত্যি গর্বিত, খুব ভালো লাগে যে রাজা পরশুরাম সেই কতশো বছর আগে ছিলেন, সেই সময়ের মানুষগুলো কেমন ছিল, মানুষগুলোকে যদি দেখতে পেতাম, এরকম কিন্তু মনে হয় আমার কাছে, যদি মনে হয় যে আচ্ছা সেই সময়ের মানুষগুলো কেমন ছিল, তাদের চলন বলন, কথাবার্তা, তারা বাজার ঘাট তারা কিভাবে খেতেন, তো ইত্যাদি ইত্যাদি, সেগুলো তো সেই যুগের মানুষগুলো করতে পাওয়া সম্ভব না। কিন্তু তাদের ঐতিহ্যগুলো, তারা যেভাবে বসবাস করতো, সেগুলো দেখে সত্যি অবাক লাগে। যে এই যে দেখুন কতটা ইট পাথরে নির্মিত করা হয়েছে এই প্রাচীরটি অবশ্য ভেঙে গেছে, ভেঙে দেয়া হয়েছে কিংবা ভেঙে গেছে, সব কিছু মিলে এখানে অনেকেই ঘুরতে আসে, অনেকেই ঘুরতে আসছে। কখনো সুযোগ সুবিধা পাইলে আসবেন, খুবই ভাল লাগবে। মানে এগুলোতে এগুলোতে শুয়ে কিংবা দাঁড়িয়ে দু এক মিনিট যদি ভাবা যায়, একদম অতীতের মানুষগুলো কেমন ছিল, আমরা যেমন বস্ত্র পরি তারা কি তেমন বস্ত্র পরতো না, কখনোই তারা তেমন বস্ত্র পরতো না। তারা অবশ্যই তাদের, যদিও তারা অন্য ধর্মের, কিন্তু তাদের নিয়ম নীতি ছিল সম্পূর্ণ আলাদা। ইতিহাস ঘাটলে এটি জানা যাবে। তো যাই হোক, ব্লগটি আমি আমার মতো করে তৈরি করলাম, হয়তো খুব একটি ভালো, অর্থাৎ এর ইতিহাস নিয়ে যদি কথা বলতে পারতাম তাহলে হয়তো বা ব্লগটি ভালো হতো। তো ইতিহাসটা আমি সত্যি জানি না। আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মাস্তানগড়ের ইতিহাস আমি সত্যি জানি না, তো না জেনে কোনো কিছু বলা ঠিক না। সব কিছু মিলে পরিবেশটি সুন্দর। আপনি যেখানে আছেন, আমরা ঘোরার জন্য কোথায় যাই? পার্কে যাই না? কখনো সময় সুযোগ পেলে পার্কের চেয়েও প্রকৃতির সৌন্দর্য কিংবা হচ্ছে এরকম পূর্বের রাজাদের যে স্থানগুলি রয়েছে, দর্শনার্থী স্থানগুলি, সেখানে যাবেন, খুবই ভালো লাগবে। ওকে, ভালো থাকবেন, রাখছি, আসসালামু আলাইকুম।